সংস্কার পরিষদের শপথ গ্রহণ করুন এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য আলোচনায় আসুন। জাতিকে সংকটে ছেড়ে দিয়ে আবার রাজপথের দিকে নেবেন না। স্বাধীনতার পরে জামাত ইসলামী এমন কোন আচরণ, এমন কোন কথা, এমন কোন ভূমিকা একটা দিনও কেউ দেখাতে পারবেন না যে দেশের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে আমরা কোনো ভূমিকা রেখেছি। বরং যারা স্বাধীনতার চেতনার ব্যবসা করেছেন, হাজারো প্রমাণ তাদের আছে। এই দেশটাকে আধিপত্যবাদী শক্তির কাছে বিকিয়ে দিয়ে আমাদের সীমান্ত হত্যা, আমাদের পানি সমস্যা, আমাদের কানেক্টিভিটি, আমাদের ট্রেড ব্যালেন্স, ব্যবসা বাণিজ্য, সমস্ত কিছু এজেন্সির মধ্য দিয়ে এই দেশটাকে আরেকটি শক্তির তাবেদার বানাবার সব ষড়যন্ত্র ওই চেতনার ব্যবসায়ীরাই করেছে। সেই অর্থে আমরা বলবো, একটা স্বাধীন দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, আজাদির বিরুদ্ধে, তারাই হচ্ছে স্বাধীনতা বিরোধী। দেশ শুধু ভূখণ্ড আর পতাকা থাকলেই দেশকে প্রকৃত স্বাধীন হয়েছে বলে মনে করা যাবে না। আমার দেশ কারা চালাবে, আমার রাজনীতি, আমার অর্থনীতি কি পলিসিতে চলবে, উই উইল ডিসাইড, আমরাই সিদ্ধান্ত গ্রহণ করব। সংখ্যাগরিষ্ঠতার জোরে পার্লামেন্টে এসে আপনি এখন আর জুলাই সনদ সব মানতে চান না, অথচ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা রাজপথে ছিলাম সবাই তো জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছিলাম, ওয়াদা করেছিলাম জুলাই সনদের প্রত্যেকটি ব্যাপারে পূর্ণাঙ্গভাবে আমরা বাস্তবায়ন করব। এখন বলে না, আমাদের তো সব ব্যাপারে সমঝোতা হয় নাই, ওনারা সংবিধান সংস্কার করতে শপথ নিলেন না, এটা এখন আলোচনা আনতে চান না। আমাদের বিরোধী দলের নেতা জামাত পয়েন্ট অফ অর্ডার রেজ করতে চাইলে, এটাকে আলোচনায় আনতে চাইলে ওনারা সেটা বারবার এড়িয়ে যাচ্ছেন। তো আমি ক্ষমতাসীন দলকে শিক্ষা নিতে বলবো, বারবার যখন জনগণের আকাঙ্ক্ষার উপরে চাপিয়ে দেওয়া হয়, জনগণের আকাঙ্ক্ষা যখন বাস্তবায়ন করা হয় না, তখনই ক্ষোভ, বিদ্রোহ, বৈষম্যের বিরুদ্ধে কি পরিমাণ তৈরি হয়, 24 জুলাই বা আগস্টই হচ্ছে তার বড় প্রমাণ, নাকি বলেন? কোন সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিডিআর এজেন্সি নিষ্ঠুর নির্যাতন করে জনগণের বিক্ষোভকে দমানো যায় না। 24 জুলাই তার সাক্ষী। সেশন পার্লামেন্টে শুরু হয়েছে। আমরা অনুরোধ জানাবো, পার্লামেন্টের চলমান অধিবেশনে জুলাই সনদের ব্যাপারে আপনারা সংস্কার পরিষদের শপথ গ্রহণ করুন এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য আলোচনায় আসুন। জাতিকে সংকটে ছেড়ে দিয়ে আবার রাজপথের দিকে নেবেন না। জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে আসল আইন এবং শক্তি। আপনি পার্লামেন্টে যে মেজরিটি পেয়েছেন, তার চেয়ে মেজরিটি হয়েছে গণভোটে হায় যুক্ত হয়েছে। তাহলে ওই 5 কোটির কাছে আপনি পরাজিত হলে আপনাকে জুলাই সনদের সব সিদ্ধান্ত মানতে হবে। আমাদের সংবিধানে বলছে, উইল অফ দ্য পিপল ইজ সভরেইন, জনগণের আকাঙ্ক্ষা, অভিপ্রায় হচ্ছে সবচেয়ে সর্বোচ্চ আইন। অধিকাংশ জনগণ বলেছে জুলাই সনদ হবে, আপনি বলেন মানি না। তাহলে তো কি হলো? আগের কর্তৃত্ববাদী সরকার জন আকাঙ্ক্ষাকে মিটিয়ে দিচ্ছিল গুলি করে বলেই তো সেখানে আরেকটি 24 জুলাই এবং আগস্ট তৈরি হয়েছে। আপনি সেদিকে জাতিকে ঠেলে দেবেন না। সংকট মুক্ত করার জন্য ঠিক আছে, আমরা পার্লামেন্টে আলোচনা করব। আমরা আর কত রক্ত দিব, কত জীবন দিব? সহস্র মানুষ জীবন দিয়েছে 24 আন্দোলনে, 30-40 হাজার লোক রক্ত দিয়েছে। আমরা বারবার আর রক্ত দিতে না হোক, এই জুলাইয়ের অভ্যুত্থানই হোক আমাদের শেষ রক্তদান। 18 কোটি মানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে মানুষের প্রকৃত স্বাধীনতার তাৎপর্য আপনারা উপলব্ধি করুন এবং সেই দেশ মানবিক, বৈষম্যহীন একটা ইনসাফপূর্ণ বাংলাদেশ গঠনে আপনারা সাহায্য করবেন। এটি হবে স্বাধীনতা দিবসের আসল দাবি।